আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল মজার অ্যানিমেশন বিডি। আপনাদের সামনে হাজির হয়েছি দাদা নাতির দুষ্টু মিষ্টি গল্প কাহিনীর এপিসোড 2 নিয়ে। সো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই মজা পাবেন। আর বকবক করব না, যাচ্ছে ভিডিওর মূল ক্লিপে। আসলে কি পৃথিবী গোল? আসুন এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা ভিডিওর মূল পর্ব থেকে শুনে আসি। একদিন দাদা আর নাতি নদীর ধারে দাঁড়িয়েছিল। নাতি খুবই চঞ্চল ছিল। এক পর্যায়ে দাদার সাথে গল্প করতে করতে সে একে একে অনেক মজার গল্প করতে লাগলো। আচ্ছা দাদা, আপনি কি জানেন পৃথিবী কি আসলেই গোল? হ্যাঁ, জানি তো। তাহলে আপনি কেন এতদিন ধরে ঠিকানায় যেতে গিয়ে বারবার ভুল করে অন্য পথে যেতেন? যদি পৃথিবী গোলই হয় তাহলে তো আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলে যেতে পারেন। তাহলে কেন বারবার ভুল করেন আপনি? দাদা খানিকটা অবাক হলেন এবং বললেন, আচ্ছা, তুই এত কচি বয়সে কিভাবে এত বড় জ্ঞান পেয়ে গিয়েছিস বল তো আমায়। দাদা, আমি তো জানি না পৃথিবী কিভাবে গোল, কিন্তু আপনি তো জানেন। আপনি মনের কথা ঠিক মতো জানাতে পারেন না, তাই তো আপনাকে বারবার ভুল পথে পাঠিয়ে দেই। বান্টির এমন কথা শোনার পর দাদা বেশ অবাক হলেন এবং হেসেও দিলেন। তারপর বান্টিকে বললেন, তবে আমি কি তোমার মতো মজার গল্পগুলো বলতে পারি না? দাদা, আপনার তো অনেক বয়স হয়েছে। বয়সের ভরে আপনি একটু ধীর হয়ে গিয়েছেন। আমি তো কচি খোকা, তাই সবসময় আমি মজা করি। দাদা হাসলেন এবং বলে উঠলেন, তুমি কচি খোকা? আসলে আমায় তুমি তো অনেক পেকে গিয়েছো এই বয়সে। আচ্ছা, এখন থেকে তোমার মতো আমিও অনেক মজা করব। দেখি কে আগে হাসতে পারে। দাদার এমন মজার কথা শুনে বান্টি হেসে দিল, সাথে দাদাও হেসে দিল। এভাবে দাদা আর নাতি একে অপরকে হাসিয়ে চলছিল, আর তাদের মাঝে বন্ধুত্ব যেন আরও গভীর হতে থাকে। কিন্তু তাদের হাসি যেন ফুরোচ্ছেই না। আপনারা সবাই দাদা এবং নাতির হাসি থামানোর চেষ্টা করুন। আমি বিদায় নিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, এরকম আরও মজার ভিডিও দেখতে চাইলে মজার অ্যানিমেশন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।